আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2009 সালে, ঠিক আছে, 2009 সালে ক্লার্কশিপের যে পরীক্ষা হয়েছিল এবং সেখানে যে প্রশ্নপত্রটি ছিল সেখান থেকে আমরা ইংলিশের যে কোশ্চেনগুলো চুজ করেছি, ইংলিশের যে 30টি প্রশ্ন ছিল সেই 30টি প্রশ্ন খুব সুন্দরভাবে আমরা আজকের ভিডিওতে অ্যানালিসিস করব। এর আগেও আমরা যেমনভাবে অ্যানালিসিস করেছি সালের প্রশ্নগুলো, যেমন আমি যদি তোমাদের বলি এখান থেকে আমরা কিন্তু এই ক্লার্কশিপের যে আমরা সালের প্রশ্ন অ্যানালিসিস করছি, 2019 সালের প্রশ্নটা আমরা অ্যানালিসিস করেছি, 2015 সালের প্রশ্নটা অ্যানালিসিস করেছি এবং 2013 সালের কোশ্চেনটা আমরা অ্যানালিসিস করেছি এবং এটা আমাদের আজকে 4 নম্বর ভিডিও এবং এখানে আমরা আলোচনা করব 2009 প্রশ্নটি, ঠিক আছে। 2009 সালে যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে ইংলিশের যে 30টি প্রশ্ন ছিল সেটা। তো ইংলিশ কিন্তু একটা খুব স্কোরিং জায়গা, তোমরা যারা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ খুব সুন্দরভাবে এখান থেকে আনসার করতে পারবে। কোশ্চেন তোমরা দেখেছো, আগের ভিডিওগুলো যারা দেখেছো, কোশ্চেন খুব একটা টাফ হয় না, ঠিক আছে। একটুখানি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলেই তোমরা ইজিলি এখান থেকে ভালো স্কোর করতে পারবে। তো আমরা আজকে আলোচনা করব 2009 সালের পেপারটি এবং এখানেও তোমরা দেখবে যে কিভাবে প্রশ্নগুলো এসছে, কোন কোন টপিক থেকে কতটা কোশ্চেন এসছে একটুখানি মাথায় রাখার চেষ্টা করবে। এবং এখানে যে প্রশ্নগুলো শুধুমাত্র যে ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট তা নয়, কিন্তু তোমরা যে কোনো চাকরির পরীক্ষার জন্য তোমাদের এই ধরনেরই প্রশ্ন আসে। ওকে, তো তোমাদের একটা কনসেপ্ট এখান থেকে হয়ে যাবে। আমরা প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে অ্যানালিসিস করব। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পেপারে 2009 সালের প্রশ্নগুলো কি কি এসেছিল, কোন কোন টপিক থেকে এবং কেমন কোশ্চেন ছিল, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করব এবং তার সঙ্গে যে আলোচনাগুলো হবে সেগুলো ইম্পর্টেন্ট হবে তোমাদের পরীক্ষার যে মানে আপকামিং পরীক্ষাগুলোর জন্য, ঠিক আছে। চলো আমরা নেক্সট প্রথম প্রশ্নটা দেখে নিই কী ছিল আমাদের প্রথম কোশ্চেন। 2009 সালের পেপার আমরা আলোচনা করছি। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। দেখো এখানে ফার্স্ট একটা কোশ্চেন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ইফ রাম ড্যাশ হেল্পড হিম হি উড হ্যাভ পাস্ট। এখান থেকে তোমরা যদি বোঝার চেষ্টা করো, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স বলে এটাকে, ঠিক আছে। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। তো এই যে কন্ডিশনাল সেন্টেন্স এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই যে যেহেতু ইফ বলে দিয়েছে, একটা কন্ডিশন বলেই দিয়েছে, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে প্রশ্ন হয়। তো এখান থেকে আমি তোমাদেরকে বলবো মেনলি তিন ধরনের একটা প্রশ্ন, তিনটে টাইপের প্রশ্ন হয়ে থাকে। আমি তোমাদের এক্সাম্পল সহকারে বোঝানোর চেষ্টা করবো এবং এই কোশ্চেনটার জন্য একটুখানি টাইম নেব তোমাদের কাছ থেকে, ভালোভাবে বুঝিয়ে দেবো। আশা করি তোমাদের এর পরে আর এই এই মানে এই যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে যদি প্রশ্ন আসে আশা করি আর অসুবিধা হবে না, ঠিক আছে। তো আমি সেন্টেন্স লিখছি, একটা সেন্টেন্স লিখছি, আমি লিখছি ইফ শি কামস হি উইল গো। আমি এখানে বললাম ইফ শি কামস, যদি সে আসে, হি উইল গো। এই সেন্টেন্সটা ঠিক না ভুল? এই সেন্টেন্সটা কিন্তু একদম পুরোপুরি একটা ঠিক সেন্টেন্স। এবং আমি যদি এখানে এই যে আমাদের সেকেন্ড যে সেন্টেন্সটা আছে, আমি যদি সেটা লিখি, এই আমাদের যে কোশ্চেনটা আছে, ইফ রাম ড্যাশ হেল্পড হিম হি উড হ্যাভ পাস্ট, ঠিক আছে। এবং এখানে আমি আরেকটা সেন্টেন্স লিখছি, এই যে সেন্টেন্সটা আছে আমি জাস্ট এটাকেই একটুখানি মডিফাই করে লিখছি, ইফ রাম হেল্পড হিম হি উড পাস এক্সাম, হি উড পাস, আচ্ছা পাস পর্যন্তই আসে, আমি পাস পর্যন্তই লিখলাম। ইফ শি কামস হি উইল গো, ইফ রাম হেল্পড হিম হি উড পাস, ঠিক আছে। তারপরে এখানে আমি বললাম ইফ রাম ড্যাশ হেল্পড হিম হি উড হ্যাভ পাস্ট। দেখো এখানে সেন্টেন্স, এখান থেকে টেন্সটা একটু বোঝার চেষ্টা করো। এখানে আছে ইফ শি কামস, এটা একটা প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। এবং এখানে বলছে হি উইল গো, যদি সে আসে তাহলে সে যাবে। তো এখানে একটা প্রেজেন্ট একটা পাস্ট, এটা কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন এবং এটা একটা ঠিক। এই সেন্টেন্সটা আমরা দেখেছি এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের সঙ্গে আমরা ফিউচার টেন্সের ব্যবহার দেখেছি। তো এটা এই ধরনের কিন্তু সেন্টেন্স আসে, এটা একটা ঠিক। এবং তারপরে আমি যদি আমাদের যে কোশ্চেনটা আছে সেটাই আসি, এখানে দেখো বলছে ইফ রাম ড্যাশ হেল্পড হিম হি উড হ্যাভ পাস্ট, এটা একটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের দিক থেকে এই ধরনের কোশ্চেনটা আসে। তো এখানে আমি
যেহেতু পাস্ট পারফেক্ট বললাম এবং পাস্ট পারফেক্ট আমরা হ্যাড ব্যবহার করি, ঠিক আছে। তো এখানে আমি যদি হ্যাডটা বসাই, ইফ হি হ্যাড হেল্পড হিম, যদি ইফ রাম হ্যাড হেল্পড হিম, যদি রাম সাহায্য করতো, হি উড হ্যাভ পাস্ট। তো এই জায়গাটা একটুখানি বোঝার চেষ্টা করে, এখানে যদি হ্যাড আসে এবং ভার্বের থার্ড ফর্ম আসে, মানে পাস্ট পারফেক্ট টেন্স যদি আসে, তাহলে এই জায়গায় কিন্তু আমাদের এই যে উড হ্যাভ প্লাস ভার্বের সঙ্গে থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম কিন্তু ব্যবহার হয়, এটা হচ্ছে একটা নিয়ম, এটা মাথায় রাখতে হবে। এখানে যদি হ্যাড বসে মানে পাস্ট পারফেক্ট বসে, তাহলে আমাদের এখানে গিয়ে হি উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম হবে, ঠিক আছে। এবং আমি যদি সেকেন্ড সেন্টেন্সটাতে আসি, দেখো এখানে আমি বলেছি ইফ রাম হেল্পড হিম, এখানে কিন্তু হেল্প করে দিয়েছি, এখানে ছিল হ্যাড হেল্পড, এখানে ছিল হ্যাড হেল্পড, আমি এখানে শুধুমাত্র হেল্পড করে দিয়েছি, মানে এটাকে কি করলাম আমি ভি2, আর ভি2 মানে কি, এটা কোন টেন্স, তাহলে এটা হয়ে গেল সিম্পল পাস্ট। তো আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম হচ্ছে, যদি একটা টেন্স একটা অংশ যদি সিম্পল পাস্টে থাকে, তাহলে এখানে আমাদেরকে এটাকে কি উড করতে হবে, এটাও আমরা সিম্পল পাস্ট বলতে পারি, হি উড পাস, ওকে, এটা কিন্তু কিছু না। তো এখানে যদি এখানে ভি2 থাকে সিম্পল পাস্ট, তাহলে এখানে উড হবে, আর যদি এই জায়গাটায় এখানটায় হ্যাড হবে, যদি এই জায়গাটা হ্যাড প্লাস ভি3, মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে এখানে গিয়ে আমাদের উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম হবে, এটাই হচ্ছে মেন নিয়ম। এটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছো। একটা হবে তোমাদের এই যে একটা প্রেজেন্ট টেন্স থাকবে, এবং তার সঙ্গে যদি একটা প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে তার সঙ্গে আমরা ফিউচার টেন্স ব্যবহার করব, আর এখানে যদি সিম্পল পাস্ট থাকে তার সঙ্গে উড ব্যবহার করব, আর এখানে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে তার সঙ্গে আমরা উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। এই মেনলি এই তিনটে জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। তো এখানে আমাদের হ্যাড হয়ে যাবে সঠিক আনসার। এবং এখান থেকে আমি আরেকটা সেন্টেন্স তোমাদের একটুখানি বলার চেষ্টা করব, এটাও একটা প্রশ্ন আসে, আমি একটা সেন্টেন্স লিখে তোমাদেরকে বোঝাচ্ছি, একটুখানি দেখে নাও। এরকম একটা প্রশ্ন আসে, ইফ আই অ্যাম ওয়াজ ওয়্যার আ বার্ড, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। বলে এখানে আমি লিখলাম ইফ আই ড্যাশ, এখানে তিনটে ভাব দিয়েছি, অ্যাম ওয়াজ ওয়্যার এ বার্ড, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে এখানে এই যে যেহেতু একটা কন্ডিশনাল সেন্টেন্স ইফ, তো কন্ডিশনাল সেন্টেন্সে এরকম ইফ যদি আসে, এই আই হোক এখানে হি হোক যাই হোক, এরপরে সবসময় পাস্ট টেন্স বসে, এবং পাস্ট টেন্সের প্লুরাল ফর্ম বসে, ওয়্যার বসে। ইফ আই ওয়্যার আ বার্ড, মানে এটার মিনিংটা এমন হয়, আমি যদি বাংলায় বলি, এমন একটা সেন্স দাঁড়ায় যেটা সম্ভব নয়, আমি কি পাখি হতে পারবো না। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে উইশ বোঝায়, সেখানে কিন্তু এই যে আয়ের পরে বা হি পরে বা সি থাকুক যাই থাকুক, তোমাদেরকে এখানে আই দেখে মনে হতে পারে আই অ্যাম বসাবো, যেহেতু ভার্ব হচ্ছে আই, তাই আমরা সিম্পল, এই যেহেতু সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাই আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। কিন্তু এটা কিন্তু এই কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে হয় না, এটা কিন্তু অ্যামও হবে না, ওয়াজও হবে না, ওয়ার হবে সঠিক আনসার। ইফ আই ওয়ার আ বার্ড, যদি আমি বার্ড হতাম, পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম, ওকে। তো এটাও একটা সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্সও দিয়ে কিন্তু প্রশ্ন আসে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি, যে একটুখানি জাস্ট টাইম নিয়ে নিলাম এই প্রশ্নটার জন্য। তো আমরা এবার যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আছে, চুজ ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ড দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং। আচ্ছা, নিয়ারেস্ট ইন মিনিং মানে আমাদেরকে এখানে কি সিনোনিম খুঁজতে হবে। সিনোনিম খুঁজতে হবে র্যাপ ওয়ার্ডের। তো র্যাপ ওয়ার্ডের মানেটা আগে জানতে হবে। র্যাপ মানে আমরা এরকম পড়েছি যে র্যাপ করে দেওয়া, মানে কোনো কিছু মোড়ক করে দেওয়া। র্যাপ মানে হচ্ছে কোনো কিছু মোড়ক করে দেওয়া, ঠিক আছে। তো এই যে র্যাপের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা সিনোনিম আমরা ব্যবহার করতেই পারি। যেমন আমি যদি বলি, আমি এখানে কয়েকটা সিনোনিম লেখার চেষ্টা করছি। যেমন আমরা লিখতে পারি র্যাপের জন্য প্যাক, আমরা লিখতে পারি র্যাপের জন্য এনভেলপ, আমরা র্যাপের জন্য লিখতে পারি কভার, আমরা র্যাপের জন্য লিখতে পারি মেস আপ, একটা ওয়ার্ড হয় মেস আপ। এগুলো হচ্ছে সব এই র্যাপের সিনোনিম। র্যাপ মানে কোনো কিছু মোড়ক করা। কনসিলও করতে পারি আমরা। মোড়ক কেন করি? আমরা কোনো কিছু গোপন করার জন্য, তাই না?
কনসিলও করতে পারি। তো প্যাক, এনভেলপ, কভার, মেস আপ, কনসিল এগুলো হচ্ছে সবাই র্যাপের সিনোনিম। ঠিক আছে, তো এখানে দেখো আছে কস্টলি, কভার, ক্রিয়েট, কানেক্ট। তো কস্টলি মানে কোনো কিছু দামি, অ্যান্ড কভার হচ্ছে এখানে আমাদের সঠিক আনসার, এই যে আমরা এখানে পেয়েছি যদিও কভার। ওকে, তো কভার হয়ে যাবে সঠিক আনসার। ক্রিয়েট মানে কোনো কিছু ক্রিয়েট করা, কানেক্ট মানে তো বোঝো। তো এখানে অপশান বি ইজ দ্য রাইট আনসার, কভার। নেক্সট নেক্সট আছে অফ দ্য ফোর হুইচ সেন্টেন্স ইজ কারেক্টলি পাংচুয়েটেড। আচ্ছা, এই চারটি সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটাতে ঠিকভাবে কমা, দাড়ি কমা মানে ফুল স্টপ ঠিকভাবে ব্যবহার করা হয়েছে সেটা আমাদেরকে বলতে হবে। উই আর গিভিং আ লিটল পার্টি অন মানডে নেক্সট, উই আর গিভিং আ লিটল পার্টি অন মানডে। আচ্ছা, এখানে কমাটা আছে, এর কমাটা এখানে আছে, এবং উই আর কমা গিভিং কমা মানডে নেক্সট, উই আর গিভিং লিটল পার্টি অন মানডে নেক্সট। দেখো প্রথম যদি আমরা দেখি এই দুটো সেন্টেন্স তো হচ্ছেই না, কারণ এখানে দেখো উই আর গিভিং আবার কমা, তো এই ধরনের সেন্টেন্স হয় না। এখানেও তাই আছে, উই আর গিভিং আ লিটল পার্টি, এখানে ওয়ান একটা প্রিপোজিশন তার দুই ধারে, এটাও হয় না। এই দুটো আমরা নর্মালি এলিমিনেট করলাম, এবং বাকি রইল আমাদের এ আর বি। এ আর বি এর মধ্যে যদি দেখি আমরা এখানে উই আর গিভিং আ লিটল পার্টি, এটা হবে সঠিক আনসার, আমাদের অপশন এ ইজ দ্য রাইট আনসার হবে। কারণ এই যে উই আর গিভিং আ লিটল পার্টি একটা সেন্স দেওয়ার পরে, কমপ্লিট সেন্স দেওয়ার পরে অন মানডে নেক্সট, এটা আমরা বলতেই পারি একটা কমা দিয়ে, কিন্তু এখানটায় দেখো উই আর গিভিং আ লিটল পার্টি অন মানডে, তারপরে কমা দিয়ে নেক্সট, এইভাবে হয় না সাধারণত, তো এটাও হবে না, তো অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, চুজ দ্য রাইট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তো এখানে আমাদের একটা অল্টারনেটিভ ব্যবহার করতে হবে। দ্য রেলিক্স অফ দ্য মুঘল এম্পায়ার আর ড্যাশ ইন ইন্ডিয়া। বলো কি হবে এখানে? দ্য রেলিক্স অফ মুঘল এম্পায়ার। দ্য রেলিক্স মিনস হচ্ছে, রেলিক্স মিনস আমরা বলতে পারি কোনো কিছু ধ্বংসাবশেষ। ঠিক আছে, এটা একটা খুব সুন্দর একটা সিনোনিম আছে যেটা আমরা বলতে পারি, যেটা পরীক্ষায় আসে, যেটা আমরা বলতে পারি ডেব্রিস। ডেব্রিস, ঠিক আছে, ডেব্রিস মিনস হচ্ছে এই যে রেলিক্স এর সিনোনিম, এটা কিন্তু পরীক্ষায় আসে। ডেব্রিক্স মিনস হচ্ছে ধ্বংসাবশেষ, আমরা আবার বলতে পারি রুইন্স। রুইন্স আছে, একই জিনিস। ঠিক আছে, তো যাই হোক, দ্য রেলিক্স অফ দ্য মুঘল এম্পায়ার, মুঘল এম্পায়ারের সেই ধ্বংসাবশেষ আর ড্যাশ ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে কি আছে? এক্সটেন্ট আছে, এক্সটেন্ট না নান অফ দ্য দিস। এক্সটেন্ড মিনস হচ্ছে কোনো কিছু বিস্তার করা, তাই না? এক্সটেন্ড করা, বিস্তার করা, ব্যবসা এক্সটেন্ড করা, বিস্তার করছে, এবং এটা একটা ভার্ব। আর এক্সটেন্ট, টি আর ডি এর তফাৎ, এটা মানে শুধু বিস্তার, এটাকে আমরা নাউন বলতে পারি, এটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, তো এখানে বিস্তারের কথা অ্যাকচুয়ালি আসছে না। আর এই যে এক্সটেন্ট আছে, এটা মানে হচ্ছে যেটা মানে যেটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট বা বর্তমান। দ্য রেলিক্স অফ মুঘল এম্পায়ার আর এক্সটেন্ট হবে এখানে, অপশান এ হবে, কারণ ইন্ডিয়াতে এখনও সে মুঘল এম্পায়ারের ধ্বংসাবশেষ আছে, আমরা দিল্লি গেলে ভালোভাবে দেখতে পাবো। তো এখানে এই যে এক্সটেন্ট হবে, প্রেজেন্ট হবে সঠিক আনসার। এক্সটেন্ট মিনস হচ্ছে প্রেজেন্ট, মানে যেগুলো এখনো বর্তমানে আছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশানস গিভেন। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান, লাই, ইন্টেলিজেন্স, ইন্সপিরেশন, ফিকশন। এটা একটা তোমাদের ইডিওমেটিক ফ্রেজ বা ইডিওমেটিক লাইন আমি বলতে পারি। ইডিওম, এটা একটা ইডিওমের কোশ্চেন। ঠিক আছে, এটা একটা ইডিয়ামের কোশ্চেন। দ্য ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান, লাই হবে না, ইন্টেলিজেন্স হবে না, ইন্সপিরেশন হবে না, ফিকশন ইজ দ্য রাইট অ্যান্সার। এটা মনে রাখবে, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, এটা একটা ইডিয়ম, ইডিওমেটিক ফ্রেজ বলে এটাকে, ইডিওমেটিক লাইনও বলে। ওকে, নেক্সট, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। এখানে একটা ফ্রেজাল ভার্ব চেক। চেক মানে হি কুড নট চেক হিজ টেম্পার। চেক মানে আমরা জানি কোনো কিছু চেক করা, বাট এখানে চেক মানে সেই চেক নয়। এখানকার চেক মানে যেটাকে আমরা বলতে পারি কোনো কিছু সংযত করা, সংযত করা বা কন্ট্রোল করা, তাই না? কন্ট্রোল করা, সেটাকে এখানে সেরকম বোঝাচ্ছে। হি কুড নট চেক হিজ টেম্পার, সে তার টেম্পারটাকে, মেজাজটাকে সংযত করতে পারেনি। তো এখানে আছে হোল্ড অন, হোল্ড ইন, হোল্ড টু, হোল্ড উইথ। সঠিক ফ্রেজাল ভার্ব কী হবে? দেখো, হোল্ড অন আমরা এটা প্রায়ই শুনেছি, খুব পরিচিত একটা ফ্রেজাল ভার্ব। হোল্ড অন মানে কোনো কিছু
মানে হোল্ড অন আমরা বলি না, জাস্ট একটু ফোন করে দেখবো অনেক সময় আমরা বলি, মানে হোল্ড অন মিনস মানে কাউকে একটু ওয়েট করানো, তুই একটু ওয়েট কর। এবং হোল্ড অনের আরেকটা মানে হয় কোনো কিছু মানে মানে ধরে রাখা, ঠিক আছে, শক্ত করে ধরে রাখা। আর এখানে আছে হোল্ড ইন, হোল্ড ইন মানে হচ্ছে এই যে সংযত করা বা কন্ট্রোল করা। তো অপশান এখানে বি হয়ে যাবে সঠিক আনসার, চেকের ফ্রেজাল ভার্ব হচ্ছে হোল্ড ইন, ঠিক আছে, হোল্ড ইন। আর আছে দেখো হোল্ড টু অ্যান্ড হোল্ড উইথ, হোল্ড উইথ মানস হচ্ছে এগ্রি, হোল্ড টু মিনস হচ্ছে মানে লেগে থাকা কোনো কিছু কারো মানে স্টিক, স্টিক মিনস হচ্ছে লেগে থাকা, ঠিক আছে। তো এখানে হোল্ড ইন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট আছে fill up the blank by choosing correct preposition from below। এখানে একটা প্রিপোজিশন দিয়ে কোশ্চেন আছে, আই অ্যাম অ্যাওয়ার ড্যাশ হিজ মোটিভ, আমি তার মোটিভ সম্পর্কে অ্যাওয়ার ছিলাম। তো এই যে অ্যাওয়ার, এই অ্যাওয়ারের সঙ্গে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি এখানে আছে দেখো টু অফ ফ্রম অন, অ্যাওয়ারের সঙ্গে আমরা অফ ব্যবহার করি, অ্যাওয়ার অফ, ঠিক আছে। এবং শুধু তাই নয়, আমরা কিছু কিছু ওয়ার্ড আছে যার সঙ্গে অফ ফিক্সড, যেমন আমি যদি বলি ইন স্পাইট অফ, আমি যদি বলি ল্যাক অফ, আমি আরো কিছু ডিপ্রাইভ অফ, ডিপ্রাইভ অফ, এরকম আরো কিছু কিছু ওয়ার্ড আছে, ঠিক আছে, এদের সঙ্গে অফ ফিক্স থাকে, অ্যাওয়ার অফ, ইনস্পাইট অফ, ল্যাক অফ, ডিপ্রাইভ অফ। আচ্ছা, তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার, আই অ্যাম অ্যাওয়ার অফ হিস মোটিভ, আমি তার মোটিভ সম্পর্কে বা মোটিভ তার যে কি মোটিভ সেটা সম্পর্কে আমি অ্যাওয়ার ছিলাম, যথেষ্ট সচেতন ছিলাম। গট ইট। নেক্সট, হুইচ ডাব্লিউএইচ ফর্ম, which WH form is applicable to make the sentence assertive sentence a proper interrogative sentence। আচ্ছা, এখানে একটা assertive sentence আছে, এটা একটা assertive sentence, অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে কোন WH ওয়ার্ডটা ইউজ করে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করা যাবে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স মিনস হচ্ছে আমাদেরকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করা যায়। মাই মাই ফাদার ইজ এ টিচার, দেখো বলছে মাই ফাদার ইজ এ টিচার, এখানে তার একটা লোকের কথা বলা হচ্ছে এবং তার প্রফেশন সম্পর্কে বলা হচ্ছে। তো প্রফেশন দিয়ে যদি প্রশ্ন করতে যাই তাহলে আমাকে প্রশ্ন করতে হবে এখানে হোয়াট, ঠিক আছে। আর যদি ফাদার দিয়ে প্রশ্ন করতে হয় মানে কে টিচার, তাহলে আমাদেরকে একটা প্রয়োজন পড়বে হু, ঠিক আছে। এবং আমি যদি বলি আমার বাবা কি, তাহলে আমাকে সেই মানে এই যে বললাম প্রফেশন দিয়ে প্রশ্ন করতে গেলে আমাকে লাগবে কি, আমার কি প্রয়োজন, এখানে হোয়াট প্রয়োজন, তাই না। তো হোয়াট প্রয়োজন, আর এখানে হোয়ার দিয়ে করতে গেলে এখানে যদি কোনো প্লেস থাকতো তাহলে আমরা হোয়ার দিয়ে করতেই পারতাম। তো এখানে দেখো হু তো নেই, তার মানে আমাদেরকে এই হোয়াট দিয়ে কোশ্চেনটা করতে হবে। মাই ফাদার ইজ এ টিচার মানে আমি যদি কোশ্চেন করি হোয়াট দিয়ে, সেটা কেমন হবে, মানে আমি যদি বাংলায় বলি তাহলে হবে আমার বাবা কি বা কি করেন, এরকম একটা কোশ্চেন হবে, ঠিক আছে। তো এখানে সেই ক্ষেত্রে আমাদেরকে এই হোয়াটটাই মেনলি কাজে লাগবে। হুইচটা কোনো একটা প্রাণী বস্তুবাচক ক্ষেত্রে ব্যবহার করি, আর হয়তো কোনো কারণ বোঝাতে, তো এখানে কোনো কারণও নেই, এখানে কোনো বস্তুবাচকও নয়, এটা আমাদের হোয়াট তো বললাম প্লেস, তো এগুলো সব এলিমিনেট করলেই এমনি হোয়াটটাই পড়ে থাকবে। তো হোয়াট হবে সঠিক আনসার, ঠিক আছে। হোয়াট ইজ মাই ফাদার, এরকম একটা কোশ্চেন তৈরি হবে। তো এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ ভালগার, ভালগারের অপোজিট মানে এটা হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম কী হবে ভালগারের, ভালগার মিনস হচ্ছে কোনো কিছু যেটা ভালগার একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। এই নেগেটিভ কোন কোন ওয়ার্ডগুলো নেগেটিভ পজিটিভ, এই জাস্ট এইরকম একটা কনসেপ্ট তৈরি করতে পারলে তোমাদেরকে এই সিনোনিম অ্যান্টোনিম করতে অনেক কিন্তু হেল্প হবে। তো ভালগার আমরা যদি বলে থাকি একটা নেগেটিভ ওয়ার্ডের মধ্যে পড়ে ভালগার, এবং ভালগার মিনস হচ্ছে সামথিং দ্যাট ইজ মানে খারাপ, যেটা জিনিসকে আমরা বুঝি নোংরা, ঠিক আছে, খারাপ কিছু, নোংরা কিছু বোঝায় এই ভালগার ওয়ার্ডটার দ্বারা। তো এখানে নবেল আছে, ডিসেন্ট আছে, লাইট আছে, ফিল আছে, কোনটা হবে সঠিক আনসার। নবেল মিনস হচ্ছে মহৎ, লাইট, ফিল, এগুলো তো ইজি ইজি সবই ওয়ার্ড। তো এখানে আমরা ভালগারের বিপরীত বলেছে, অপোজিট মিনিং বলেছে। তো ভালগার যদি সামথিং যেমনটা বললাম,
মানে নোংরা কিছু, খারাপ কিছু বোঝায়, তাহলে এখানে আমাদের ডিসেন্ট হবে সঠিক আনসার। ঠিক আছে, ডিসেন্ট মানে একটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এরকম বোঝায়। আর নবেল মিন্স হচ্ছে মহৎ, এবং এর একটা ভালো সিনোনিম আছে, যেটা কি, যেটাকে আমরা আগের দিনের ক্লাসে মনে হয় খুব সম্ভবত বলেছিলাম, ম্যাগনানিমাস। ঠিক আছে, ম্যাগনানিমাস মিন্স হচ্ছে মহৎ, এটা কিন্তু এর একটা সিনোনিম। তো অপশান বি এখানে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল আপ দ্য গ্যাপ। আই ক্যান নট অ্যাকাউন্ট ড্যাশ হিজ অ্যাবসেন্স। এখানে একটা প্রিপোজিশন থেকে কোশ্চেন, অ্যাকাউন্টের সঙ্গে আমরা কি ব্যবহার করব এখানে, ফর, টু, ইনটু, ইন। দেখো, এখানে আমি যদি ফর লিখি, অ্যাকাউন্ট ফর, এই অ্যাকাউন্ট ফরের মানে কি বলো তো? মানে কোনো কিছু টু এক্সপ্লেন, টু এক্সপ্লেন সামথিং, অ্যাকাউন্ট ফর এর মানেটা হচ্ছে এই। তো আই ক্যান নট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স, এখানে অ্যাবসেন্স মিনস হচ্ছে অনুপস্থিত, আমি তার অনুপস্থিতির কারণটা এক্সপ্লেন করতে পারবো না, ঠিক জানি না। ঠিক আছে, সেই অর্থে এখানে অপশান এ হবে। সরি। তো এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার অফ অ্যাকাউন্ট ফর। নেক্সট, নেক্সট আছে রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স হুইচ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ ফ্রম দ্য লিস্ট। গিভ মি দিস ইনস্টিড অফ দ্যাট। ইনস্টিড অফের পরিবর্তে আমাদেরকে এখানে কি ব্যবহার করা যাবে? ইন কোয়েস্ট অফ, ইন লিউ অফ, ইন ডেফিয়েন্স অফ, ইন পয়েন্ট অফ। ইন কোয়েস্ট অফ মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, সার্চ। ইন লিউ অফ মিন্স হচ্ছে কোনো কিছুর পরিবর্তে। ডেফিয়েন্স অফ মিন্স হচ্ছে ইগনোর, রিফিউজাল, বেটার সে রিফিউজাল। রিফিউজাল। ইন পয়েন্ট অফ মিন্স হচ্ছে অফ পারপোজ, কোনো কিছুর উদ্দেশ্যে। তো এখানে ইনস্টিড অফ মানে হচ্ছে কি, ইনস্টিড অফ মানে পরিবর্তে, কোনো কিছুর ইনস্টিড অফ, তাই না? এই আমি একটা প্রিপোজিশনের কোনো একটা কোশ্চেনে বলছিলাম না, ইনস্টিডের সঙ্গে অফ বসে, এই যে ইনস্টিড অফ, তো এখানে আমাদের আছে ইন লিউ অফ, এটা হবে সঠিক অ্যান্সার। আর একটা কথা, এখানে এই যে ইনস্টিড অফ, আর একটা আছে ডেসপাইট। ডেসপাইট, এই ডেসপাইট দিয়ে কিন্তু তোমাদেরকে অনেক সময় কোশ্চেন হয়, কেমন হয় মানে, যেহেতু বিশেষ করে ওই এররের যে কোশ্চেনগুলো হয় সেখানে সাধারণত এই কোশ্চেনটা হয়, বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টে এই ডেসপাইটের সঙ্গে কিন্তু অফ বসিয়ে দেবে। ঠিক আছে, এই যে এখানে যেমন ইনস্টিড অফ আছে, ডেসপাইট মিনস হচ্ছে সত্ত্বেও, এরকম একটা। তো ইনস্টিড অফ এরকম যেহেতু থাকে, সেরকম তোমাদের এই যে ডেসপাইটের সঙ্গে অফ বসিয়ে দেয়, এবং সেখানে কিন্তু এই অফটা বসে না, এটা রং হয়ে যায়। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা দিয়েও কিন্তু কোশ্চেন হয়। নেক্সট কোশ্চেন। সরি, গলার একটু অসুবিধা হচ্ছে, কেন বুঝতে পারছি না। ঠিক আছে, দেখো, চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। মিসফরচিউনের নিয়ারেস্ট মিনিং মিনস হচ্ছে, এটা আবার সেই সিনোনিম, একটা সিনোনিম। মিসফরচিউন মিনস হচ্ছে আমরা বলতে পারি দুর্ভাগ্য, দুর্দশা, এরকম। ওকে, মিসফরচুন, দে হ্যাড সাফার দেয়ার শেয়ার অফ মিসফরচুন, বলছে তারা সেটা সাফার করেছিল, তাদের ভাগে যেটা, তাদের দুর্ভাগ্য মানে কপালে যে দুর্ভাগ্যটা ছিল, তারা সেটা শেয়ার, সাফার করেছিল, ভোগ করেছিল। তো এটার সিনোনিম কি হবে? ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ইনকনভেনিয়েন্স, প্রসপ্যারিটি, অ্যাডভার্সিটি। ডিসঅ্যাপয়েন্টমেন্ট মিনস হচ্ছে হতাশা, তাই না? হতাশা, এরকম। ইনকনভেনিয়েন্স মানে বলে না এরকম, সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স মিনস হচ্ছে কোনো কিছুর ইনকনভেনিয়েন্স মিনস হচ্ছে অসুবিধা। আর প্রসপেরিটি মিনস হচ্ছে তো মানে আমরা বলতে পারি কোনো একটা উন্নতি বা ওয়েলদি। ঠিক আছে, ওয়েলথ।
সম্পদশীল। অ্যাডভার্সিটি মিনস হচ্ছে এই মিসফরচুনের হচ্ছে সিনোনিম, দুর্ভাগ্য, দুর্দশা, ঠিক আছে, সেটা বোঝায় অ্যাডভার্সিটি। এটা একটা নেগেটিভ ওয়ার্ড, মিসফরচুন একটা নেগেটিভ ওয়ার্ড, ডিসঅ্যাপয়েন্টমেন্টও একটা নেগেটিভ ওয়ার্ড, ওকে। ইনকনভেনিয়েন্সও একটা নেগেটিভ ওয়ার্ড, এখানে আবার প্রসপারিটি একটা পজিটিভ ওয়ার্ড। তো যাই হোক, এখানে অ্যাডভার্সিটি হবে সঠিক আনসার, অপশান ডি। ডি কিন্তু রাইট আনসার। গট ইট? নেক্সট কোশ্চেন। Find out the appropriate word that befits the underlined part of the sentence. আচ্ছা, এখানে একটা ফ্রেজাল ভার্ব আছে। He set aside all objections and granted the prayer. Set aside, set aside means হচ্ছে কোনো কিছু set aside মানে একটু দূরে সরিয়ে রাখা বা কোনো কিছুকে ইগনোর করা, মানে অবহেলা করা একটুখানি, ঠিক আছে। set aside। এখানে আছে hate, deny, disregarded and accept হবে এটা, ঠিক আছে। ACCEPT হবে, আরটা হবে না। তো এখানে যাই হোক কি হবে সঠিক আনসার, দেখো সেট অ্যাসাইড মিনস হচ্ছে কোনো কিছুকে একটু বললাম না, একটু অবজ্ঞা করা, অবহেলা করা, একটু মানে সেটাকে ঠিক দাম না দেওয়া। দাম না দেওয়া মিনস মানে সেটা ইগনোর করা অ্যাকচুয়ালি, সেট অ্যাসাইড অল অবজেকশনস অ্যান্ড গ্রান্টেড দ্য প্রেয়ার। হেট মিনস হচ্ছে তো ঘৃণা করা, ডিনাই মিনস হচ্ছে অস্বীকার করা, অ্যান্ড ডিসরিগার্ডেড হচ্ছে এখানে এই সেট অ্যাসাইড আর ডিসরিগার্ডেড সেম মিনিং, এরা হচ্ছে একে অপরের সিনোনিম। ডিসরিগার্ডেড মিনস হচ্ছে কোনো কিছুকে ইগনোর করা বা একটু অবহেলা করা, ঠিক আছে। তো অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। চুজ ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন। এখানে একটা ন্যারেশন চেঞ্জ আছে এবং সহজ একটা ন্যারেশন। দে সেড উই আর হ্যাপি। দে সেড উই আর হ্যাপি, এখানে কিচ্ছু না, জাস্ট এখানে উইটা উই থাকবে, আরটা ওয়ার হয়ে যাবে। আর এখানে একটা দ্যাট বসবে, এটা হচ্ছে ন্যারেশনের নিয়ম। দে সেড দ্যাট উই ওয়ার হ্যাপি, তো এটা কোথায় আছে দেখো, দে সেড দ্যাট দে ওয়ার হ্যাপি অ্যান্ড দে সেড দ্যাট উই, সরি এখানটাই দে হবে, ঠিক আছে, ওই উইটা কেটে দে হয়ে যাবে, ওকে, দে হবে এটা। দে সেড দ্যাট দে ওয়ার হ্যাপি, তো ওখানে কোথায় আছে, দে সেড দ্যাট দে ওয়ার হ্যাপি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এখানে ন্যারেশানের নিয়ম হচ্ছে, যখন ন্যারেশান করাবো ভালোভাবে এখানে বুঝিয়ে দেবো। দে সেড যেমন আছে বসবে এবং এখানে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, আর এখানে এই যে ওইটা দেতে পরিণত হবে, অ্যান্ড এখানে টেন্স চেঞ্জ হবে, প্রেজেন্ট টেন্স থাকলে সেটা হয়ে যাবে পাস্ট টেন্স, আর হ্যাপিটা যেমন আছে হ্যাপি বসবে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন, নেক্সট কোশ্চেন। কমপ্লিট দ্য ইডিয়াম চুজিং দ্য রাইট এন্ডিং। স্ট্রাইক হোয়াইল দ্য ড্যাশ, এটা একটা ইডিয়াম, খুব ইম্পর্টেন্ট একটা ইডিয়াম। এটার বলছে স্ট্রাইক হোয়াইল দ্য হিটার ইজ দেয়ার, আয়রন ইজ হট, এভরিথিং ইজ রেডি, মেন আর দেয়ার। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, লোহাটা গরম থাকতে থাকতে সেটাকে স্ট্রাইক করো, সেটাকে আঘাত করো, সেটাকে মানে আঘাত করে বা নিজের ইচ্ছা মতো সেটাকে আঘাত করে করে নিজের ইচ্ছা মতো যেমনটা তৈরি করতে চাও তেমনটা তৈরি করতে পারো, কারণ লোহা শক্ত হয়ে গেলে তাই সেটাকে আর বাঁকানো যাবে না। তাই বলছে আয়রন গরম থাকতে থাকতে, লোহাটা গরম থাকতে থাকতে তাই সেটাকে স্ট্রাইক করো, আঘাত করে যেমন পছন্দ মতো শেপ দাও। তার মানে কি, তার মানে হচ্ছে যেটাকে আমরা বলি না, সেই কোপ বুঝে ঝোপ বুঝে কোপ মারা, এমন একটা বাংলায় আমরা পড়েছিলাম, সেটাই মানে সুযোগ থাকতে থাকতে সেটা ঠিকঠাক ব্যবহার করো, মানে মানে সেই ঝোপ বুঝে কোপ মারো, ঠিক আছে, সেটার হচ্ছে মিনিং। তো এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু ইডিয়াম, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, আয়রনটা গরম থাকতে থাকতেই সেটাকে স্ট্রাইক করো, ঠিক আছে। চলো, এরকম আরও একটা ইডিয়াম আছে, আমি তোমাদেরকে দেখাবো। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, আবার একটা ফ্রেজাল ভার্ব, তাহলে কিন্তু প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম থেকে কোশ্চেন কিন্তু পেয়েছো, তারপর কন্ডিশনাল সেন্টেন্স থেকেও পেয়েছো, ওকে। দেখো, আই এন্টার্ড দ্য ট্রেন, ট্রেনের মধ্যে এন্টার করেছিলাম, সবার আগে বলে দিই তোমাদের, এই এন্টার দিয়ে কিন্তু তোমাদের অনেক সময় সেন্টেন্স দেয়, এন্টার দিয়ে এরপরে একটা ইনটু বসিয়ে দেয়, হ্যাঁ ঠিক আছে, আই এন্টার্ড ইনটু দ্য পন্ড, ইনটু দ্য রিভার, এমন।
কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু ওই ফাইন্ড এররের ক্ষেত্রে কোশ্চেন আসে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কোশ্চেন আসে, এন্টারের ক্ষেত্রে পরে কিন্তু ইনটু বসে না, এটা মাথায় রাখবে। ঠিক যেমন এরকম আরও একটা ওয়ার্ড আছে ডেসক্রাইব, ডিসক্রাইব, তারপরে হচ্ছে ডিসকাশন, ডিসকাস, এই ওয়ার্ডগুলোর পরে তোমাদের অনেক সময় দেখবে অ্যাবাউট বসিয়ে দেয়, বাট এটাও কিন্তু রং, অ্যাবাউট বসে না, কিন্তু তোমাদের মনে হবে ডিসক্রাইব অ্যাবাউট সামথিং, ডিসক্রাইব অ্যাবাউট দ্য ম্যাটার, ডিসক্রাইব অ্যাবাউট দ্য ট্রি, ঠিক আছে। তো এই অ্যাবাউট কিন্তু এই ডিসক্রাইবের সঙ্গে বসে না, ডিসকাসের সঙ্গে বসে না, এগুলো কিন্তু সুপারফ্লুয়াস বলে। তো ডিসক্রাইব মিনস হচ্ছে কোনো কিছু ডিসক্রাইব করে, তার সঙ্গে আবার এই অ্যাবাউটগুলো বসে না, ওকে। তো এই ডিসক্রাইব দ্য ট্রি এরকম হবে, ডিসক্রাইব দ্য ম্যান, ওকে। তো ডিসক্রাইব অ্যাবাউট দ্য ম্যান এগুলো কিন্তু হয় না, এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একটুখানি মাথায় রাখবে। ডিসক্রাইব, ডিসকাস এদের সঙ্গে অ্যাবাউট বসিয়ে দেবে হবে না, এন্টারের সঙ্গে ইনটু বসিয়ে দেবে হবে না। দেখো এখানে যেমন ইনটু কিন্তু নেই, তো এটি সেন্টেন্সটা কিন্তু ঠিক, আই এন্টার্ড দ্য ট্রেন, কিন্তু আমাদের এখানে বলেছে এটার একটা এন্টারের একটা ফ্রেজাল ভাব ইউজ করতে হবে। গট অ্যাট আছে, গট অ্যাট মিনস হচ্ছে মানে গেট অ্যাট, অ্যাকচুয়ালি গট অ্যাট মিনস হচ্ছে আন্ডারস্ট্যান্ড। গেট ডাউন আছে, গেট ইন, অ্যান্ড গট ইনটু, এগুলো সব অ্যাকচুয়ালি গেট হবে, যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, ভি2 আছে, তাই এগুলোও সব ভি2 করে দিয়েছে, ঠিক আছে। তো আই এন্টার্ড দ্য ট্রেন, এটার ফ্রেজাল ভার্ব হবে গট ইনটু দ্য ট্রেন, ওকে। তো অপশান ডি এখানে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, choose the right word from the list to complete the sentence and give it an idiomatic turn। আচ্ছা, এটাকে একটা ইডিওমেটিক টার্নে পরিণত করতে হবে, একটা সেন্টেন্স, এই যে এখানটায় যে গ্যাপটা আছে এটাকে পূরণ করে। টু বি ভেরি পেল ইন অ্যাপিয়ারেন্স ইজ অ্যাজ পেল অ্যাজ এ স্নো, মার্বেল, হিয়ার অর ঘোস্ট, এটাও একটা ইডিওমেটিক ফ্রেজ। এবং এখানে টু বি ভেরি পেল, পেল মিনস হচ্ছে বিবর্ণ হয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া। ইন অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মিনস হচ্ছে আবির্ভাব। ইজ অ্যাজ পেল অ্যাজ এ, আমরা যেমন বলি না অ্যাজ ক্লেভার অ্যাজ ফক্স, ঠিক আছে, অ্যাজ ক্লেভার অ্যাজ ফক্স, এখানে তেমন হবে অ্যাজ ক্লেভার অ্যাজ এ ঘোস্ট, অ্যাজ পেল অ্যাজ এ ঘোস্ট, ভূতের মতো পেল হয়ে যাওয়া মিনস হচ্ছে বিবর্ণ হয়ে যাওয়া, রক্ত শূন্য হয়ে যাওয়া, ঠিক আছে, ধূসর বর্ণের হয়ে যাওয়া। তো এটাও কিন্তু মনে রাখবে যে এখানে হচ্ছে অ্যাজ পেল অ্যাজ এ ঘোস্ট হয়। হিয়ার মানে কি বলতো, হিয়ার হিয়ার মিনস হচ্ছে খরগোশ। মার্বেল, স্নো, এগুলো তো জানোই। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। নেক্সট কোশ্চেন আছে, আজকে গলাটা একটুখানি সমস্যা হচ্ছে, তোমরা একটুখানি মানিয়ে নি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো প্রিপোজিশন থেকে আবার একটা কোশ্চেন আছে। গ্রেট বুকস ডিল্ট ড্যাশ পারসিস্টেন্টলি আনসলভ প্রবলেমস অফ লাইফ। ডিল ইন, ডিল উইথ, এই দুটো নর্মালি আসে, আমরা দেখেছি। তো এই যে ডিল উইথ মিনস হচ্ছে কোনো কিছু আলোচনা করা, আলোচনা করা, আর ডিল ইন হচ্ছে ব্যবসা করা, ব্যবসা করা। তো এখানে আমাদের ডিল উইথ হবে, যেহেতু বলছে গ্রেট বুকস ডিল উইথ, আলোচনা করে পারসিস্টেন্ট আনসলভ প্রবলেমস অফ লাইফ, আমাদের লাইফের যে প্রবলেমগুলো সলভ হয় না, আনসলভ প্রবলেম, সেইগুলোকে আলোচনা করে ভালো ভালো বুক, ঠিক আছে। তো এখানে ডিল উইথ হবে, ডিল উইথ আলোচনা করা। চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। হিজ ব্রাদার ইজ জাস্ট অপোজিট, নিয়ারেস্ট মিনিং মানে হচ্ছে এটার সিনোনিম লাগবে, সিনোনিম। অপোজিট মানে কি, অপোজিট মানে বিপরীত, তাই না, অপোজিট মানে বিপরীত। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দিও, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে। আর এর আগের ভিডিওগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেখানে অ্যানালিসিস করেছে। আজকে আমার একটুখানি সমস্যা হচ্ছে বলে আমি একটু তাড়াতাড়ি চেষ্টা করছি শেষ করার, আমি ঠিক কথা বলতে পারছি না কেন, ঠিক বুঝতে পারছি না। তো এর আগের ভিডিওগুলো কিন্তু আরও ভালোভাবে অ্যানালিসিস করা হয়েছে, সেগুলো অবশ্যই দেখে নেবে, লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো।
তোমাদের যারা পরীক্ষা দিতে যাবে পরীক্ষার আগে অবশ্যই এগুলো ভালো করে দেখে যেও, ঠিক আছে? এই ধরনের কিন্তু প্রশ্ন হবে। আমি যে এই যে প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে এক্সট্রা যে ইনফরমেশানগুলো দিচ্ছি, হয়তো তোমাদের সেখান থেকে কোশ্চেন আসতে পারে। আমি যে কন্ডিশনাল সেন্টেন্সটা বোঝালাম তোমাদের প্রথম 3-4টে লাইন দিয়ে, সেখান থেকে যে কোনো একটা কোশ্চেন আসতেই পারে। ওকে, তো এই যে কোশ্চেনের সঙ্গে সঙ্গে যে আলোচনাগুলো হচ্ছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এখান থেকে প্রশ্ন আসে বলেই আমি তোমাদেরকে এখান থেকে এইগুলো বোঝানোর চেষ্টা করছি। ওকে, তো চলো। হিজ ব্রাদার ইজ জাস্ট অপোজিট, মানে অপোজিট মানে বিপরীত। আর ডিফারেন্ট এখানে আছে, ডিফারেন্ট মিন্স হচ্ছে আলাদা। অ্যাপোজিট মানে হচ্ছে সুইটেবল, TABLE সুইটেবল। অ্যান্ড রিভার্স মিন্স হচ্ছে আমরা জানি রিভার্স মিন্স বিপরীত। তো এই অপোজিট আর রিভার্স এর একে অপরের সিনোনিম। নেক্সট, find out from the following word the word opposite in meaning to rich, আবার একটা অ্যান্টোনিম। তাহলে সিনোনিম অ্যান্টোনিম থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে। রিচ এর অ্যান্টোনিম, রিচ মানে পৌঁছানো। এখানে আছে কাম, আসা, গো, যাওয়া, ডিপার্ট প্রস্থান। ডিপার্টমেন্ট প্রস্থান করা। ট্রেন, ট্রেনের ক্ষেত্রে দেখবে থাকে ডিপার্ট। রেডি মানে তো জানো। তো এই যে রিচ আর এর উল্টো হচ্ছে ডিপার্ট। এগুলো সহজ আছে, কিন্তু কোশ্চেন সহজ আছে আসে। ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস আ পার্সন হু মেন্স শুজ। যে শুজ মেরামত করে তাকে আমরা কি বলি? কবলার, শপার, রিপিয়ার অ্যান্ড গ্রোসার। গ্রোসার বলতে আমরা যারা মুদির দোকানদার যারা, তাদেরকে বলতে পারি। যারা ডেইলি আমাদের যেসব প্রয়োজনীয় যেসব জিনিসপত্রগুলো বিক্রি করে, মেনলি মুদির দোকানদারকে আমরা গ্রোসার বলতে পারি। রিপেয়ার মানে যারা কোনো কিছু ঠিক করে, অ্যান্ড শপার মানে যারা শপ করে, ঠিক আছে? আর কবলার হচ্ছে যারা এই যে পার্সন হু মেন্স শুজ, যারা জুতো মেরামত করে বা ঠিক করে, তাদেরকে বলা হয় কবলার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ড ডোয়েল মিন্স। আচ্ছা, ডোয়েল একটা ওয়ার্ড আছে, এর আমাদেরকে মিনিংটা বলতে হবে। এখানে 4টে অপশান আছে, স্টে, লিভ, হেল্প, গো। বলো কি হবে ডোয়েলের? ডোয়েল মিন্স হচ্ছে, আগে আমাদের এই মানেটা জানতে হবে। ডোয়েল মিন্স হচ্ছে বাস করা, বসবাস করা, বাস করা। তো এর কিছু আমরা সিনোনিম যদি দেখি, এর কিছু সিনোনিম আমরা ভালো ভালো সিনোনিম বলতে পারবো অ্যাকচুয়ালি। ইনহ্যাবিট, ইনহ্যাবিট, লিভ তো হবেই। ইনহ্যাবিট, লিভ, তারপরে আমরা আরও বলতে পারি রিসাইড, RESIDE, রিসাইড, স্টে, যেটা আমাদের অপশানে আছে। স্টে মিন্স থাকা বা বসবাস করা। আর এই লিভ মানে বসবাস করা, আর এই লিভ, লিভ মানে কোনো কিছু ত্যাগ করা, ছেড়ে চলে যাওয়া, ঠিক আছে? আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিভ করি না, সেই লিভ। হেল্প অ্যান্ড গো, তো এখানে স্টে হবে সঠিক আনসার। সহজ আছে এগুলো। নেক্সট কোশ্চেন, চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন। অপোজিট মিনিং খুঁজতে হবে একটা, যে ওয়ার্ডটা দেওয়া আছে তার। আবার একটা অ্যান্টোনিম, দ্য অপোজিট অফ এক্সাইটেড। আচ্ছা, হি ওয়াজ সো এক্সাইটেড দ্যাট হি কুড নট হার্ডলি স্পিক। তো এই যে এক্সাইটেড আছে, এর অপোজিট মিনিংটা কী হবে বা অ্যান্টোনিম কী হবে? আনহ্যাপি, অখুশি, কাম, শান্ত, সরোফুল। সরোফুল মিন্স হচ্ছে দুঃখী, দুঃখ। তো এখানে বোঝাই যাচ্ছে এক্সাইটেড মানে খুব উত্তেজিত টাইপের একটা কোনো কিছু ঘটনা নিয়ে। আর কাম মিন্স হচ্ছে কি শান্ত। তো এখানে একে অপরের অপোজিট হয়ে গেল। অপশান বি রাইট অ্যান্সার। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড হুইচ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। আবার একটা ফ্রেজাল ভার্ব এসছে অ্যাটাক। দ্য সোলজার্স অ্যাটাক দ্য এনিমি, দ্য সোলজার অ্যাটাক দ্য এনিমি, এনিমি শত্রুদের অ্যাটাক করেছিল। ফেল ইনটু, ফেল বিহাইন্ড, ফেল ব্যাক, ফেল অন। ফেল ব্যাক এটা আমরা খুবই শুনেছি, বা ফল ব্যাক, ফল ব্যাক, FALL, ঠিক আছে? FALL, ফল ব্যাক। ফল ব্যাক মিন্স হচ্ছে আমরা বলি না যে ফল ব্যাক করেছে, বা মানে কোনো একটা একটা পিছিয়ে যাওয়া, রিট্রিট করা যেটাকে বলো।
সামনে এগোতে এগোতে ফল ব্যাক মিন্স হচ্ছে পিছিয়ে যাওয়া, ঠিক আছে, যেটাকে রিট্রিট বলে। তো ফল ব্যাক মিন্স হচ্ছে সেটা। আর এখানে অ্যাটাক বলেছে, অ্যাটাক মিন্স হচ্ছে আক্রমণ করা, সেটা হবে আমাদের এই যে ফেলন, ফেলন মিন্স হচ্ছে আক্রমণ করা, আক্রমণ করা। তো অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। আমাদের ফলোয়িং এই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য সঠিক এখান থেকে একটা ওয়ার্ড খুঁজতে হবে। পিপল জেনারেলি ওয়ান্ট, মানুষ সাধারণত কি চায়? পিস, পিআইইসিই, পিস মিন্স হচ্ছে কোনো কিছুর অংশ, টুকরো, অংশ টুকরো। আর পিইএসই, পিস এই পিস মানে শান্তি, আর এই পিস মানে হচ্ছে সেই দানা বা শস্য জাতীয়, মটর দানা, মটর দানা। আর এই পিসেস হচ্ছে এই পিস, এই যে এই পিস, এই পিসের প্লুরাল হচ্ছে এটা, এটা পিসেস, ঠিক আছে। তো মানুষ কি চাই? অংশ চাই, শান্তি চাই, না মটর দানা চাই? অবশ্যই শান্তি চাই মানুষ। পিপল জেনারেলি ওয়ান্ট পিস, অবশ্যই তারা শান্তি চায়, আমরা শান্তি চাই, শান্তিপ্রিয় লোক। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড। আচ্ছা, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য রাইট পার্ট। সঠিক পার্ট অফ চুজ করে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড বলছে এখনও পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। টিল টুমরো, অ্যাজ ইয়েট, ইন ফ্রন্ট। ইন ফ্রন্ট মিনস হচ্ছে সম্মুখে, সম্মুখে। আর টিল টুমরো মানে হচ্ছে, টুমরো মিনস আমরা মানে বলি না যে টুমরো মিনস হচ্ছে কি আগামী কাল, আগামী কাল। আর ইয়াজ, ইয়েট, ইয়েট মানে আমরা বলি তথাপি বা এখনো পর্যন্ত, এই ক্ষেত্রে বলি। তো এখানে দেখো হ্যাজ বিন আছে, হ্যাজ বিন আছে মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়, এটা কালকের কথা বলছে। টিল টুমরো, টিল টুমরো এটা হবে না। ইন ফ্রন্ট সম্মুখে, এটা যদি আমি এখানে বসাই ইন ফ্রন্টটা মিনিংয়ে আসবে না। অ্যাট দ্য ব্যাক সাইড, এটাও কোনো একটা মিনিং আসবে না। তো অ্যাজ ইয়েট, এটা সাধারণত এই ইয়েট শব্দটাই সাধারণত প্রেজেন্ট টেন্সকে বোঝায়। তো অ্যাজ ইয়েট হবে সঠিক আনসার এখানে। নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড অ্যাজ ইয়েট মানে এখনও পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আবার প্রিপোজিশন থেকে একটা কোশ্চেন। হি পারসিস্টেড হোপিং এগেনস্ট হোপ। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ভালো একটা প্রশ্ন। এখানে দেখো ইনসিস্ট আর পারসিস্ট, এদের দুটোর মিনিং না মোরলেস সেম, একই মিনিং। এবং এদের মিনিং, এদের হচ্ছে যদি আমি মানে বলি, এদের মানেটা এরকম কোনো কিছু মানে জেদ করা, জেদ করা। এবার এই দুটো ওয়ার্ডের সঙ্গে দুটো আলাদা আলাদা প্রিপোজিশন ব্যবহার হয়, ইনসিস্ট, পারসিস্ট। হি পারসিস্টেড হোপিং এগেনস্ট হোপ। হোপিং এগেনস্ট হোপ মিনস মানে হোপ এগেনস্ট হোপ মানে হচ্ছে দেখো এরকম একটা বিষয়, মানে আমি কোনো কিছু একটা হোপ করছি, আশা করছি, এবং আমি জানি সেটা হবে না, আমি জানি সেটা হবে না, তারপরেও আমি সেটা মানে আশা রাখি, এটাকে বলা হয় হোপ এগেনস্ট হোপ। বোঝা গেল? তো এখানে যাই হোক, পারসিস্টের সঙ্গে আমরা ইনসিস্টের সঙ্গে ব্যবহার করি আমরা অন, কিন্তু পারসিস্টের সঙ্গে আমরা ব্যবহার করি ইন, এটা মাথায় রাখবে। আর এদের মিনিং কিন্তু একই, জেদ করা, এবং দুটোর সঙ্গে আলাদা আলাদা প্রিপোজিশন, একটা পারসিস্ট ইন আর একটা ইনসিস্ট অন। এই ইনসিস্ট অন দিয়ে কিন্তু খুব কোশ্চেন হয়, তো এখানে ইন হবে যেহেতু পারসিস্ট আছে, ঠিক আছে। নেক্সট, choose the right alternative from the options given. Written notes used by a lawyer appearing in a court. রিটেন নোটস ইউজড বাই আ লয়ার, লয়ার যে নোটসটা ব্যবহার করে, লেখা নোটসটা, অ্যাপিয়ারিং ইন কোর্ট যেটা কোর্টে এসে প্রেজেন্ট করে, সেটাকে কি বলে? ইউলজি, ব্রিফ, ব্লু বুক অ্যান্ড কমিউনিক। ইউলজি মানে হচ্ছে প্রশংসামূলক বা স্তুতিমূলক কোনো বক্তব্য, কথা। তো লয়ার তো শুধুমাত্র প্রশংসামূলক কিছু বলে না কোর্টে। ব্রিফ মিনস হচ্ছে অ্যাকচুয়ালি এটাই যে রিটেন নোটস, সংক্ষেপে ব্রিফ মিনস হচ্ছে সংক্ষেপে, সংক্ষেপে রিটেন নোটস। আর ব্লু বুক মিনস হচ্ছে গভর্নমেন্টাল যেসব বুকগুলো, সাধারণত যেখানে সরকারি কোনো কিছু ব্যাপার স্যাপার আলোচনা করা হয়, সেইগুলোকে আমরা দেখেছি ব্লু বুক, ঠিক আছে। আর কমিউনিক মিনস হচ্ছে, কমিউনিক মিনস এটা আমরা মিনিংটা যদি দেখি, এটার মিনিং হচ্ছে রিপোর্ট,
ঠিক আছে, তো এখানে ব্রিফ হবে অ্যাকচুয়ালি সঠিক আনসার। যে রিটেন নোটস ইউজড বাই লয়ার অ্যাপিয়ারিং ইন কোর্ট ইজ ব্রিফ, অপশন বি। নেক্সট, কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট পার্ট অফ দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। আবার একটা ইডিয়াম এবং খুব একটা ইম্পর্টেন্ট ইডিয়াম, এটাও আমি যেমন বলছিলাম একটা ইডিয়ামের আগেও আমরা পেয়েছিলাম, স্ট্রাইক দ্য আয়রন, ঠিক আছে, তো সেরকমই একটা ইডিয়াম, ড্যাশ হোয়াইল দ্য সান শাইনস, গো অ্যাওয়ে, কালেক্ট অল, মেক হে, কমপ্লিট অল। এখানে মেক হে হোয়াইল দ্য সান শাইনস, এই যে হে মিনস হচ্ছে মানে কি বলতো, আমরা খড়, খড় মানে গবাদি পশুরা যেটা খায় খড়, ঠিক আছে, বা ঘাস আমরা বলতে পারি এখানে ঘাস কাটা। অ্যাকচুয়ালি মেক হে মানে তুমি সেই তোমার সেই মাঠের সেই খড় বা ধানের যে অবশিষ্ট অংশগুলো সেইটাকে এরা মানে মেক হে তুলে ফেলো, মানে হে মিনস হচ্ছে এই যে বললাম। আর এখানে এটা যেহেতু ইডিয়াম তো তার ডিরেক্ট মিনিং হয় না, তো মেক হে মিনিংটা হচ্ছে এরকম যে তুমি সেগুলোকে তুলে ফেলো, হোয়াইল দ্য সান শাইনস, যখন আকাশটা পরিষ্কার আছে তখন সেটা তুলে ফেলো, মানে সুযোগ থাকতে থাকতে সুযোগের সদ্ব্যবহার করো, এটাই হচ্ছে এর ইনার মিনিং, ঠিক আছে, সুযোগ থাকতে থাকতে সুযোগের সদ্ব্যবহার করো। তাই এই ইডিয়মটা হয়ে যায় মেক হে হোয়াইল দ্য সান শাইনস, তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অ্যামং দ্য ফলোয়িং ফোর চুজ হোয়ার আর ডায়লগ ইজ ফাউন্ড। এই চারটি অপশানের মধ্যে কোথায় আমরা ডায়লগ ব্যবহার করি, ডায়লগ কোথায় লেখা হয়? আলমিরাতে কোনো সেন্স হয় এর? বুক, হ্যাঁ বুকে ডায়লগ থাকে। বোর্ড, না। চেয়ার, কি অপশান এগুলো? অপশান তো এলিমিনেট করলেই হয়ে যায়, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আচ্ছা নেক্সট হয়ে গেল, এই পর্যন্তই ছিল আমাদের। আশা করি ভালো লেগেছে সবার, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাড়াতাড়ি আমরা নেক্সট ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি, ঠিক আছে। তোমরা ততক্ষণে এই আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, সেগুলো আমরা খুব সুন্দরভাবে কিন্তু অ্যানালিসিস করেছি এবং তোমাদের অনেক হেল্প হবে সেগুলো। তো এখানেই শেষ করছি আমরা আমাদের আজকের ভিডিও, দেখা হবে আবার পরের ভিডিওতে।